আজ বানিয়ে নিয়েছি ছোট বাটা মাছের ঝোল ধনেপাতা বাটা দিয়ে। তার জন্য বাটা মাছগুলোকে একটু নুন, লঙ্কার গুঁড়ো, লবণ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। যত বেশিক্ষণে রাখা তত বেশি স্বাদ। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে এক এক করে বাটা মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। বাটা মাছ এর থেকে বড় সাইজেরও হয়, আবার এর থেকে একটু ছোট সাইজেরও হয়। আমার ছোট বাটা বেশি খেতে ভালো লাগে, কারণ ছোট মাছের স্বাদ বেশি হয়, কাঁটাটাও একটু কম থাকে। বড় বাটায় ছোট ছোট অনেক কাঁটা থাকে। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার হাজব্যান্ডকে করে খাওয়ালাম। প্রথমে খাবো না করছিল, তারপর চেটেপুটে খেয়ে নিয়েছে। এবার কড়াইতে এক এক করে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা একেবারেই ফোড়নে দিয়ে দিয়েছি, পরে আর কাঁচা লঙ্কা দেবো না, কারণ এই ফোড়ন থেকেই কাঁচা লঙ্কা তার ঝালটা ছেড়ে দেবে। এরপরে দিয়ে দিলাম ধনেপাতা বাটা। এরপরে দেব 1 চিমটে হলুদ আর স্বাদ মতো নুন। তারপর মাছের ম্যারিনেশনের যে জলটা আছে সেটা আমি ধুয়ে দিয়ে দিলাম। আমার কাছে ধনেপাতা বাটাটা একটু কম পরিমাণে ছিল বলে আমি কমটাই দিয়েছি। ধনেপাতা বাটা আরেকটু বেশি দিলে গ্রেভিটাও একটু ঘন হবে আর খেতেও বেশি ভালো হবে। আমি এখানে অল্পতেই কাজটা সেরেছি। মশলা তেল ছেড়ে এলে দিয়ে দিলাম তাতে গরম জল। ভালো মতো ফুটিয়ে নিয়ে তারপর এক এক করে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম। তারপর ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নিয়ে রেডি বাটা মাছের ঝোল। ও হ্যাঁ, স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনিও দিয়েছি। খুবই সাধারণ আর নির্ঝঞ্ঝাট একটা রান্না এটা, আর খুব অল্প সময়েই করে নেওয়া যায়। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আপনারাও ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। টাটা, ভালো থাকবেন।